আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যেন সামঞ্জস্যপূর্ণ করা হয়। 1971-এর 6 ডিসেম্বর ভারতের পার্লামেন্ট থেকে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশকে ফান্ডামেন্টালি তিনটা খুঁটির উপর দাঁড় করে দেওয়া হয়েছে, যেটা সংবিধান বলে, সংবিধান প্রণয়ন করে দেওয়া হয়েছে। সেই শর্তে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তারিখটা বললাম 6 ডিসেম্বর, অথচ তখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি। তারও 10 দিন পরে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার মানে ভারত আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে সংবিধান তৈরি করার জন্য, সেই সংবিধানে আমরা চলতেছি। এই যে রাষ্ট্রপতির বয়ানটা আসলো আর্টিকেল 70-তে, এই আর্টিকেল 70 যতদিন পর্যন্ত থাকবে সেখানে কে রাজাকারের বাচ্চা রাষ্ট্রপতি হচ্ছে, কে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি হচ্ছে, কে খায়রুল দেওয়ান রাষ্ট্রপতি হচ্ছে, এটাতে দেশের খুব বেশি কিছু আসবে যাবে না। দেখেন ওই চেয়ারটা অনেক বড়, সমালোচনাও করা যাবে না, এবং উনি ওখানে থেকে অন্যায় করবেন সেটাও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আপনারা 50টা পড়েছেন, 54 পড়েছেন। তার মানে আমাদের দেখতে হবে যে সংবিধান আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে কিনা রাষ্ট্রপতির থেকে উপকার নেওয়ার জন্য, রাষ্ট্রপতির থেকে কাজ নেওয়ার জন্য। এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে বসে উনি কিছুই করতে পারবেন না। আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যেন সামঞ্জস্যপূর্ণ করা হয় এবং দুজনের ক্ষমতাকেই যেন একটা লেভেলে নিয়ে আসা হয়। এখন অনেকেই বলতেছেন যে উনি তো মুক্তিযোদ্ধা, কর্নেল অলি সাহেব মুক্তিযোদ্ধা, আবার ফখরুল ইসলাম নাকি রাজাকারের ছেলে। এটা দিয়ে আসলে বিতর্ক বাড়ানো যাবে, কিন্তু দেশের কোনো উপকার হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা সংবিধানের ভিতর আটকে আছি, যতক্ষণ পর্যন্ত আমরা ভারতীয় প্রেসক্রিপশনে আটকে আছি, আপনি সব থেকে বড়, সব থেকে বেশি মেধাবী একজন ব্যক্তিকে ওখানে বসিয়ে দেবেন, সে দেশের জন্য কিছু করতে পারে। আমরা এই মুহূর্তে দেশকে নিয়ে ভাবতেছি কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, এইটার বাইরে এসে, কারণ আপনি মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেবকে যতই বলেন, ওনাকেও যদি ওখানে বসিয়ে দেন উনি কিছুই করতে পারবে না, কারণ ওনাকে সংবিধান দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে। এই জন্য আমরা মুক্তিযুদ্ধ রাজাকারের বাইরের বিতর্কে এসে আমরা দেখতে চাই রাষ্ট্রপতি মহোদয় আমাদের দেশের জন্য কিছু করতে পারতেছেন কিনা, জনগণের জন্য কিছু করতে পারতেছেন কিনা। যদি করতে না পারেন, সংবিধান যদি তার হাত পা বেঁধে রাখে, ওরকম রাষ্ট্রপতি আমাদের দেশে আসলে কখনোই উপকার করে নাই, এখনো উপকার করতে পারবে না। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।